তোমাদের দানের মূল্য হবে 7 কোটি সোনা। রাজা হরিশ্চন্দ্র বলছে ঠিক আছে, আমি রাজখোষ থেকে এনে দিচ্ছি। বাহ রাজা হরিশ্চন্দ্র, তুমি এইমাত্র আমাকে দান করে দিলে, আর এই রাজ্যটা আমার, আর আমার রাজ্য থেকে তুমি আমাকে দান করে দিবে, এই কি তোমার দানের মহিমা? এই বলে রাজা হরিশ্চন্দ্রের ভুল ভেঙ্গে গেল। রাজা বলছে মই ঠাকুর আমায় ক্ষমা করো। না, তোমার মতো রাজার ক্ষমা আমার অন্তরে নেই। তাহলে কি করবে? আমাকে 7 দিনের সময় দাও। ঠিক আছে, 7 দিনের সময় দেওয়া হলো। এই 7 দিনের ভিতর তুমি আমার 7 কোটি সোনা দিতে হবে। এবার মনে করো আমি তোমাকে এখানে থাকতে দেব না, আমার রাজ্যকে দান করে দিয়েছে, আমার রাজ্যে থাকতে দিব না। কোথায় যাবে? রাজা বলছে আমি কাশীতে চলে যাব, গঙ্গার ঘাটে দশাশ্রমে গিয়ে। ঠিক আছে চলে যাও। এই রাজা তুমি যে চলে যাচ্ছ, রাজা হরিশ্চন্দ্র যখন চলে যাচ্ছে, রানীও বলছে মহারাজ আমি থেকে কি হবে? পুত্র রুহিদাস বলছে হ্যাঁ, তুমি মাতা পিতা তোমরা চলে গেলে আমি কেন থাকবো? এই তুমি যে এখন রাজা নও, তুমি এখন প্রজাও নও, তুমি এখন সামান্য ভিখারি। তোমার এই রাজ মুকুট খুলে ফেলো। রাজা হরিশ্চন্দ্র আমি রাজ মুকুট খুলে ফেলল। এবার তোমার গায়ের সে রাজ পোশাক খুলে ফেল। রাজা রাজ পোশাক খুলে ফেলল। ঠিক আছে, তুমি আবার সন্ন্যাসীর পোশাক পরিধান করো। রাজা সন্ন্যাসী না, এটা সন্ন্যাসী। রাজা সন্ন্যাসী পোশাক পরিধান করলো। সৈন্য রানীকে বলো সন্ন্যাসিনী পোশাক পরিধান করিতে। সৈন্য রানী সন্ন্যাসিনী পোশাক পরিধান করো, রাজ পোশাক খুলে। রুহিদাসকে বলো রাজপুত্রের পোশাক খুলে ফেলতে। রুহিদাস পরিব্রাজকের পোশাক পরিধান করিল। এবার চলছে কিছুদূর গিয়ে রুহিদাস বলছে পিতা আমার যে খিদে পেয়েছে, পিতা আমাকে খেতে দাও। সৈন্যরানী বলছে ওহে ওহে রুহিদাস আমি তোদেরকে কি খেতে দেবো? রুহিদাস বলছে গো মা, এই যে দূরে একটি গ্রাম দেখা যাচ্ছে নগর, এই নগরে গিয়ে আমি ভিক্ষা করে খাবো গো মা, তোমাদের জন্য আমি কিছু ভিক্ষা করে আনবো। সৈন্যরানী বলছে রুহিদাস তুই না রাজার ছেলে, তুই কি পারবি ভিক্ষা করিতে? রুহিদাস কেঁদে কেঁদে বলছে মা শ্রীরাম একদিন রাজার ছেলে, আজকে যে হয়েছে ভিখারির ছেলে, আমাকে ভিক্ষা করতে হবে। এই বলে রুহিদাস নগরে নগরে ভিক্ষার জন্য বেরিয়ে গেল। শ্রী ভক্তগণ, রুহিদাস রূপে ভিক্ষা করতে বেরিয়েছে। যদি মনে কারো বাঞ্ছা থেকে ভিক্ষা দিতে পারবেন, সেই বড় ভিক্ষা। ঘরে ছেড়ে আমাদেরকে যদি শ্মশানে নিয়ে যাবে সেই হল বলবান যায় রে রুহিদাস ভিখারি হির করে ভিখারি
রাজা হরিশ চলে পুত্র রাজ্য হরে দিল ও প্রভু শ্রী দিবস রাজা শিক্ষক ভরে শিক্ষক ভাষে শিক্ষক এই যে হৃদয় বিদারক করুণা তোমার সন্তানে এটা কি কোন মাতা পিতা সইতে পারে? ভিক্ষা করে হৃদয় কিছু দিয়েছে বাবা, এই যে তোমার জন্য কিছু এনেছি পিতা। পিতা পুত্র মাতা তিনজনে মিলে শ্রী হরিকে স্মরণ করে গুরুর নামে নিবেদন করে সেবা করে চলছে। সত্যি বলছে মহারাজ কাশীর বাজারে তো চলে এসেছে। রুহিদাস বলছে পিতা। হরিশ্চন্দ্র বলছে গো সত্য তুমি আমাকে ধিক্কার দিচ্ছ। দাও দাও আরো দাও ধিক্কার। কেন না জগৎ আমাকে ধিক্কার দিচ্ছে। মা সত্যরানী বলছে গো মহারাজ তোমাকে আমি ধিক্কার দিব কেন? আমি যে আজ পথের ভিখারি তুমি বলছো মহারাজ। সত্যরানী বলছে জগৎ তোমাকে পথের ভিখারি বলল, আমি যে তোমাকে পথের ভিখারি বলতে পারি না। আমি যে তোমার সহধর্মিণী, তুমি অকাল পরকাল আমার মহারাজ। এই জগতে মা আপনার স্বামী যদি গরিব হয় দরিদ্র হয় তাহলে আপনার জন্য আমি ঠিক আছে। সত্যা তুমি কি কিছু বলিতে চাও? আমাকে এই ব্রাহ্মণের দক্ষিণা কিভাবে দিলে? যদি একটি কথা রাখো, আপনি গিয়ে এই কাশীর বাজারে বিক্রি করে দাও। কি বলছো সত্যরানী? আমি তোমাকে বিক্রি করবো দরকার নেই এবং দান যজ্ঞের আমার দরকার নেই। মহারাজ তোমার দুটি ভাই বড়ি মহারাজ, তোমার দুটি ভাই বড়ি
তোমার ধর্ম রক্ষা করো। আমাকে আমাকে বিক্রি করে দাও। সেকালে দাসী হিসাবে বিক্রি করা হতো। আবার যদি পরপারে দেখা হবে তোমার আমার সাথে ভগবান করে। আজকে সব্যরানীকে বিপদে পড়লে কেউ মাথা স্থির রাখতে পারে না। তাই সব্যরানীকে দাসী হিসাবে বিক্রি করার জন্য কেউ কি আসবেন মা? আজকে ভগবানের দাস হয়ে নিজেকে ভগবানের চরণে বিক্রি করে দেওয়ার জন্য এমন কেউ আছেন? আসবেন এখানে। আরো মনোবাঞ্ছা আছে। এই জগতে ভগবানের শ্রীচরণে আসেন মা, একটু আসেন আসেন। আজকে এই মাকে ভগবানের শ্রীচরণের দাস হিসাবে আনা হলো। আপনারা সবাই মায়ের জন্য আশীর্বাদ করিবেন। সবাই সবাই আরে ধরে রাখবেন, ঘুরাইবেন। হ্যাঁ, রানীকে দিয়ে রানীকে সম্মুখে নিয়ে রাজা চলছে। আজকে ভাসবে না, আমরা সবাই ভগবানের দাস। আমরা সবাই দাস। ভগবান আমাদেরকে দাস হিসেবে পাঠিয়েছেন। কাশীর বাজারে যাচ্ছে, ধরে রাখেন। রাজা রানীকে কাশীর বাজারে গিয়ে ডাকতেছে, কাশী বিকাবে নগর বাসী গো। আগে আগে চলছে রানী, পিছনে রাজা। দাসী কিন বলে আগে আগে চলছে রানী, পিছনে রাজন। দাসী কিনো বলে নিতান্ত একটি ব্রাহ্মণ, নাম তার বিষ্ণু শর্মা, বলছে মহাজন জানতে পারি তোমার এই দাসীর মূল্য কত হয়? বলছে রাজা হরিশ্চন্দ্র রাজন, নাহি এই মিথ্যা প্রবঞ্চনা, আমার এই দাসীর মূল্য হবে 4 কোটি সোনা। দেখেছেন 4 কোটি সোনা কেন? সেটাও অর্থ আছে মা, বলবো না পরে। আবার এবার বলছে 4 কোটি সোনা বেশি নয় মা। মাগো ব্রাহ্মণ বিষ্ণু শর্মা মা রেখেছি কেন? মাগো 4 কোটি সোনা বেশি নয়, তবে আমার কাজটা করতে পারি হয়। ঘরে তোমার ব্রাহ্মণী অসুস্থ, তাকে সেবা যত্ন করে তুলতে হবে মা, সুস্থ করতে হবে। এবার সব্যরানী বলছে, পিতা আপনি যখন আমাকে মা রেখেছেন, আমি আপনার কন্যা, আজ থেকে হলেন আপনি আমার পিতা। পিতাকে কহি মনস্তাপ, আজ থেকে হলেন আপনি আমার ধর্মত্ব।
পিতা কন্যার সম্পর্ক ছাড়া অন্যদিকে যদি মন ধর্মকে সাক্ষী রেখে জীব আপন জীবন দেখেছেন কর্ম থেকে ধর্ম বড় যদি ধর্ম রাখতে পারো কি বাবা তাই না বাস রবিদাসকে নিয়ে ব্রাহ্মণের ঘরে চলে গেছে জান মায়ের জন্য সবাই একটু গুরুদেব দয়াল শ্রী গুরু ব্রহ্মানন্দে হরি গৌর বল হরি মধুর প্রাণী কহ রাধে কৃষ্ণ বলে তুমি তাই চৈতন্য শ্রাবণ বিজয় সাধু গুরু বৈষ্ণব সাহিত্যানন্দে হরি হরি বল হরি গৌর বল হরি। রাজা হরিশ্চন্দ্র বসে আমার স্ত্রী বিকাইলাম পুত্র বিকাইলাম এলা আমি আর পয়সা থেকে গেলাম রাজাও একটা কালো ডুম সেজে না রাজা বিকানোর জন্য সেই কাশির বাজারে যাচ্ছে ওগো কে তোমরা কোথায় আছো আজ বাজারে নফর খাবে নফর মানে কি দাস চাকর সারাদিন গড়িয়ে আসলো কেউ আইসা নফর কিনে না আর এটা তো চাকরের মতো না এটা কি রাজার মতো সত্যি দাদা সিংহাসন রাজসিংহ দেখা যায় আর এটা তো চাকর নিয়ে রাখা যাবে সত্যি আমি আসলে যাই সেদিন আমার একটা ভাই হয়েছে শঙ্কর আজকেও আমার ভাই হয়েছে শঙ্কর হ্যাঁ আমার একজন ভাই ছিল শঙ্কর আমার বড় ভাই ভাইটা ওপারে চলে গেছে এই জগতে বাবা এই জন্য শঙ্কর নাম শুনলে আমার মন অনেক কেঁদে ওঠে আমি দাদার জন্য আশীর্বাদ চাই আমার বড় ভাইয়ের জন্য তাই আজকে এই শঙ্করটাকে হরিশ্চন্দ্র রাজা যে সাজানো হয়েছে ওনাকে কি দাসের মতো লাগে না সন্ধ্যা গড়িয়ে আসছে একটা ডুমকে কালো ডুম মরা পোড়ায় শ্মশানে তার নিতান্ত দাসের প্রয়োজন মানে চাকরের আর একটা সহকারী সিস্টেমের প্রয়োজন আইসা বলতেছে এই মহাশয় জানতে পারি আপনার এই দাসের মূল্য কত হয় উনি বলতেছে আপনি বলেন নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা বলেন নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা আমার এই দেহে দাসের মূল্য হবে 3 কোটি সোনা 3 কোটি সোনা বাহ দেখেছেন 3 কোটি সোনা কি শত রজ তম অন্তরঙ্গে প্রত্যেকটা কথার মূল্যায়ন করবে বলছে 3 কোটি সোনা বেশি নয় তবে আমার কাজটা করতে পারলেই হয় পারবে তো আমার কাজটা করতে পারবো না ভাই পারবো নিশ্চয় পারবো আচ্ছা বেশ আচ্ছা এই যে লোকে আমাকে ডাকে কালো ডুম আমার হৃদয় পাষাণে গড়া আমি শ্মশানে পুরাই গড়া এটা জিনিস আমার যদি হৃদয়ে পাষাণে নাহি থাকতো গড়া আমি শ্মশানে পুরাইতে পারতাম না কি যার কর্তা যে মাটি কাটতাছে না মাটি কেটে আরেক বেড়ার মাথার মধ্যে বাড়ি দিয়ে ওরা মাটি কাটছে দেখেছি মাটি কাটতে কাটতে আরেক ক্লাস বাইরে গেছে আজকেও না যেখানে পড়ছে এক ক্লাসের উপর এক ক্লাস পড়তেছে না রাখতেছে এখন ঠিক আছে তুমি যখন পারবে তো তোমার চেহারা দেখে ভালোই মনে হচ্ছে আমার যে মাথার পাগড়িটা তোমারই ভালো বানাই সেটাকে তোমাকে দিয়ে দিলাম নাও চাকরি রেডি হ্যাঁ কালকে তোমরা বলবা লাড়ি আইবে তোমরা বলবা কি আরে লাড়ি আইবে লাড়ি লাগো লাগ বাবার মোরা দিয়া লাভ দিতে দাও এটা গাইতে দাও ওই বাসি লইলেন মোরা লাড়ি আছে ওগা বাসি লইলেন ওগা একটা বাসি লইলেন জিংলা পুরা বাসলে এই যে এটা হলো তোমার গদা এই গদা দিয়ে আমি মরারে সামতে আমারে না ভয় পেয়েছো আমি তো মরি না আমি মরেছি হ্যাঁ বলছে যে এই গদাটা তোমার লাঠি দাও দেখো বেশ আরে এমনি লাগছে নাকি হ্যাঁ এইবার
এই বাহ, দেখো তো বেশ মানিয়েছে না? হ্যাঁ। নামাইছে সব পুরা দিয়ে শেষ করলাম ওই সে, সব করে নেব। শহরের লোকের যে মতো শেষ করলাম কি আমার কোনো সিঙ্গারা খাইতে যায় না। ঠিক আছে, আজকে বাহ, তোমাকে বেশ মানিয়েছে তো। আচ্ছা, তোমার নামটা তো জানা হলো না বাবা। হরিশ্চন্দ্র। এবার হরিশ্চন্দ্র বলতেছে, মনে মনে ভাবে, মনে মন আমার আর বাড়াবাড়ি করার কিসের প্রয়োজন। মানুষে মায় আদর করে সবার মায়ের নাম রাখে। আমি এখন নাম কেন রাখছে? দিদিমায়, ঠাম্মায়, জেঠিমায়, জেঠায়, বাপে, দাদায় নাম রাখে। মারে দেয় না নাম রাখতো। কেন লইছে কেনা? সন্তান হয়েছে মার গরজ, মার একবার জিজ্ঞাসা না কয় জিজ্ঞাসে বৌমার কোনো মনে আকাঙ্ক্ষা আছে নাম রাখতো? হ্যাঁ, রান্না মিষ্টি খায় বউ আন্দা ছটফট করে ব্যথায় বউর কাছে দেয় না নাম রাখতে। দেখছেন আমরা কত নিমু খারাম। এই জগতে ফলন্ত গাছের যত্ন করে বেশি না, যেই গাছে ফলায় না এই গাছের যত্ন করে বেশি। যেটা তলায় না। হ্যাঁ, এবার দেখেন বলছে আদর করে আমার মা নাম রেখেছে হরিশ্চন্দ্র। তবে আমি তো এখন হরিশ্চন্দ্র টন্দ্র নই, আমি এখন তোমার দাস, মানে নহর। তুমি একটা হরি টরি বলে একটা ডাক করে কি দেখেছেন? বাহ, তোমার চেহারাটা যেমন সুন্দর, তোমার কথাগুলি তেমন নিশ্চিত। যাক, হরি তো আর বাদ দেওয়া যায় না রে বাবা। হরি কি বাদ দেওয়া যাবে? যাবে না। হ্যাঁ, চন্দ্র দিলাম বাদ। কাউকে নাম জিজ্ঞাসা করে চন্দ্র বাদ দেয় না, খালি শঙ্কর না, খালি শঙ্কর চন্দ্র কইছে। চন্দ্র দিলাম বাদ, হরি রাখলাম ঠিক। আজ তুমি যেহেতু আমার দাস, আজ থেকে তোমার নাম হয়ে গেল হরি। দেখেছেন মানুষের নাম কেমনে বলতায়, নাম কেমনে পাল্টে দেখেছেন? আপনি একদিন আছিলেন এই বাচ্চাটা শিশু, যুবক, কিশোর, পরে হইছে বাপ, পরে হইছে বুইরা। কি দাদা হইছেন নি? নাম কি হয়েছে রে? বুইরা দাদু। এক দেহের মধ্যে নাম পরিবর্তন হয়েছে। তাইলে আপনি হরিশ্চন্দ্রের মতন হয়েছেন নি? ঠিক আছে, বাহ। এবার রাজা হরিশ্চন্দ্র এই বন্ধু বাজনা পরে বাজাই রাখো তোমরা। হরিশ্চন্দ্রের শ্মশানে নিয়ে ফেলে এই যে দেখো, এইটা হলো আমার শ্মশান। হ্যাঁ, আরে রাখো, আরে আমার কথা শোনো। দেখি না শশা। হ্যাঁ, বাঘ ভাল্লুক আছে কিনা? আরে না, শুকর আছে, শুকর শ্মশান। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিছুদিন আগে কুমিল্লা গেছিলাম, বুঝলি পাহাড়ের মধ্যে গান গাইতাম। লালমাইয়ের দিকে, হ্যাঁ দেখি যে তারা কিন্তু শুকর টুকুরও পালে। চাকমা বাড়ি, ত্রিপুরা, গুটবাড়ি না, কুমিল্লা ভার্সিটির কাছে। হ্যাঁ, অনেক ভালো মানুষ। হ্যাঁ, তারা হ্যাঁ ত্রিপুরা বাড়ি, মনোরঞ্জন ত্রিপুরা। তাই ভার্সিটি থেকে আরো 2.5 কিলোমিটার ভিতরে কুমিল্লা ভার্সিটি বিশ্ববিদ্যালয়। যাক, এই শ্মশানে বাঘ ভাল্লুক নেই তো, আছে শুকর। শুকর কে? কার বাহন জানো? শঙ্কর, মানে ভোলানাথের বাহন। তোমার বাহন শুকর। আচ্ছা আচ্ছা, এই না বুঝলাম। হ্যাঁ, বুঝলাম। কইলে কেমনে বুঝি? প্রত্যেক মরা থেকে 50 কাহন করে নিবা। পারবে তো? পাবো না মানি, বেশিও লাগবো। আচ্ছা ঠিক আছে, বেশি হইলো। তো আজকে যে উড়াইছি এই কম দক্ষিণ আছে কিনা, কেন উড়াইছি তুমি? এটাই মিলাই দিব। ও তারা যে আইটা হরিশ্চন্দ্র ফালা গাইবে, হ্যাঁ, তারা ভিতরে একটু খেয়াল আছেন না। আয়ো, তারা মনে করছিল পিতা পুত্রে হইছে বাবা। হরিশ্চন্দ্র তো ওই আরে আমরা তো সিঙ্গারা খাই শেষ করলেছি। আমার দুই কাছে হ্যাঁ, দক্ষিণে। করেন দেন ভিক্ষা করে মা বাইরে খাবার লাগে। ভালো লাগে, আর এত কিছু জানছে না, দেখছেন? জানলে মনে করেন হুঁজারা বই না। জামাইরা দক্ষিণা দিব, নাতি নাতিরা দক্ষিণা দিব, তারপরে মেয়েরা দক্ষিণা দিব। যারা ওনাকে ভালোবাসছে, এই যে গীতা দেবীকে নাতি 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 পুত্র, তারা দক্ষিণা দিত না? দিব, জামাইরা ঘুমিয়ে গেছে তো। ঘুমাইছে, এটা কি ঘুমানো উচিত আছে? দিব, কাটতে দিয়ে দিব। যাইতে দিব। ভগত না ভিটো।
ও বাবা হইছে বলে বাপ দেয় না, ওই বলে ডাকবো বাপ না। ঠিক আছে না, আসলে দাদা বলছে হরিচন্দ্র দানের পালা, আজকে যা দান করবেন এই দানের ক্ষয় হবে না তখন কীর্তনী বায়ন গায়ে থেকে দান করবে যদি পারেন। এই বলে ঠিক আছে, এক কোটি কিন্তু কম না। এই যে আমার বাড়ি, এই বাড়ি থেকে তুমি খাইয়া দেবে খাই যাইবা আর না তো? তিন বেলা খাবাইব হ্যাঁ চাকরি করবা খাওয়াই তো না আমি তো ডাইল ছাড়া খাই না তাই তাই দিয়ে খাইবা, আর আমি তো মাছটা ছাড়ি তাই খাই আলু খাইনি। বলছে যে এখন এই বলে চলে গেছে 3 বছর রাজা হরিশ্চন্দ্র। এবার মা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। রাজা হরিশ্চন্দ্র ঢেকি স্বর্গে গেলে কি করে? আর মানে তো যে হরি কীর্তন করে তারে যেন দিবেন হেন ওই হরি নাম এই করু। হরি বল তো কইতাছ না, হব্বল হ্যাঁ। তার তো হয়ে গেছে এই পাপের নিষ্কৃতি দেবে তাহলে বেশি বেশি হরি নাম সংকীর্তন করিবেন। তাই রাজা হরিশ্চন্দ্র একটা হরির মূর্তি বানাইছে নিজের থেকে। কালকা হরি মন্দিরে গান গাইছে আমাদের 5 জনা, হরির মূর্তি আছে। এমনিতে হরির মূর্তি যে 2 হাত দিয়ে বানাইলে হবে, 4 হাত দিয়ে বানাইলে হইব, 6 হাত দিয়ে বানাইলে হইব, 10 হাত দিয়ে বানাইলে হবে। হরির আকৃতি কেউ দেখে নি। রাজা হরিশ্চন্দ্র নিজের মন থেকে একটা হরির মূর্তি বানাইছে গঙ্গা নীতিকা দিয়া। আর শ্মশানে ফুল গাছ লাগাইছে পরে রাজা যে নদীটা লাগায় এটাই হয়ে যায়। বুঝে যা শ্মশানে ছিল শুকরগণ। শুকরগণকে বলছে এই শুকরগণ, আমি ইন্ডিয়াতে শ্মশানে গান করছি শিলিগুড়ি গিয়া, দেখি শ্মশানে শুকর বাহন, যেখানে 8টা চুলা, লাশ সাজায় রাখছে, আবার এন্দা হুটতাছে, আবার লাশ স্নান করে যাচ্ছে। হ্যাঁ শিলিগুড়ি, হ্যাঁ কুচবিহারে, হ্যাঁ পরে কুচবিহারে পরে যাই, কুচবিহারে করছি। এখন এই যে শ্মশানে শুকররা থাকতেছে, শুকররা রাজার কথা শুনতেছে, কে রাজা বলতেছে শুকররা রে, আমি এই হাত দিয়া আমার শ্মশানের আমার শ্রীহরির পূজা দিই, কাজে তোরা এই শ্মশানে পায়খানা বস্তা করিস না, তোরা ওইখানে দূরে গিয়ে করে গঙ্গা থেকে তোরা দূরে আসিস। যে ভক্ত হয় ভক্তের কথা পশু পাখি বৃক্ষ তরুলতায় শুনে, যদি ভক্তের মতো ভক্ত হতে পারে। যাক, এই বলে শ্রীহরির একটা মূর্তি নির্মাণ করে পূজা দিতে আছে। কালোডুম ভাবে মনে মন তাকে দেখে আসলাম, সে আসলো না। আসে দেখে রাজা হরিশ্চন্দ্র অর্থাৎ কালোর, হ্যাঁ কি হরিদাস হয়েছে, পূজা দিতে আছে শ্রীহরির মূর্তিকে। তার কাছ থেকে কথা ভেঙে বলছে, এই বেটা হরিদাস কে করেছিস? হ্যাঁ এটা কি শ্মশান না দেবালয় করেছিস? দেবালয় করে ফেলেছিস। আজকে 3 দিবস হলো একটা করি আমাকে দিলি না। দিনটা বাদ দিয়া খাইলিও না। এই শ্মশানে কোনো হরি টরি চলবে না। এই বলে কালোডুম লাঠি তোর হরি মূর্তি ভেঙে দিয়ে দিল। রাজা হরিশ্চন্দ্র শ্রীহরির মূর্তিকে ধরে বিধি বিধি বলছে, হরি হে হরিনারায়ণ, আজ থেকে তোমাকে বুঝি আর ডাকিতে পারিলাম না। আজ থেকে তোমাকে তবে দুঃখ দিতে দিতে যদি ধনভাণ্ডার ভেঙে যায়, তাহলে দুঃখ দিবে কোথায়? কেঁদে কেঁদে বলছে, হরি হে দীনবন্ধু ভবে করো পাল হরি দীনবন্ধু
আত্মীয় বন্ধুগণ চাইনা রাজ্য চাইনা রাজ্য চাইনা ধন চাইনা আত্মীয় বন্ধুগণ চাইনা রাজ্য চাইনা ধন চাইনা আত্মীয় বন্ধুগণ তাই তোমার গোচরণ ওরে সকল দুঃখ সইতে পারে সকল দুঃখ সইতে পারে গেল পুত্র গেল পুত্র গেল নারে সকল দুঃখ সইতে পারে গেল পুত্র গেল নারী সকল দুঃখ সইতে পারে তোমাকে যে কাঁদতে লাগে সেই দুঃখ মনে ভগবান এইটা মনে থাকে যেন এই শ্মশানে কোনো হরিতরি চলবে না, ঠিক আছে? এই বলে রাজা হরিশ্চন্দ্র বৈদ্যুতিক মরাপুরায় আর 50 কাহন করিতে। বাহ, এদিকে হরিশ্চন্দ্র একটু বিশ্রাম করছে, জানলো না কিছুক্ষণ পরে আমার কাজ। এদিকে সৈপারানী রুহিদাস ফুল তুলিবারের জন্য বনে গেছে ব্রাহ্মণের পুত্র চন্দ্রসেনকে। চন্দ্রসেন নিষেধ করেছিল, চন্দ্রসেনকে নিষেধ করেছিল। সৈপারানীকে চন্দ্রসেন রুহিদাসের সমবয়সী বলে সৈপারানকে মা বলেই ডাকতো। বলছে, মা তোমার চন্দ্রসেনকে আমি নিয়ে যাবো। মা কেন বাবা? হ্যাঁ, ফুল তুলিবারে নিয়ে যাবো। আগের দিন স্বপ্ন যুগে দেখিতে পেয়েছিল যে ফুল তুলিবারে যে যাবে চন্দ্রসেনকে যেন